আমাদের ক্লাসে যে মেয়েটা ফার্স্ট হতো, কলেজ অবধি গিয়ে তার আর বেশি দূর পৌঁছানো হলো না। পিঠোপিঠি আরো 4টে বোন থাকার দায়ে বাড়ি থেকে সাত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছিল। আজ 3 ছেলেপুলের মা হয়ে তার ভরা সংসার। একদিন ওর বাড়িতে গেছিলাম। ওর বর আর শাশুড়ির অভিযোগ শুনে বুঝলাম মেয়েটা এখন প্রত্যেক দিন দারুণভাবে ফেল করে। স্কুলের অন্য বন্ধু ছিল অরূপ, দারুণ মেধাবী। অবাক লাগতো কিভাবে ছেলেটা সবার আগে ক্লাসে হাত তুলে শান্ত গলায় সব উত্তর মুখস্থ বলে দিতে পারত। একদিন জিজ্ঞেস করেছিলাম, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে রে তোর? বলেছিল পাইলট। চোখ বন্ধ রেখে বলেছিল, দেখিস একদিন আমি ঠিক হাওয়ায় ভাসবো। অরূপ এখন অটো চালায়। ওর বাবা মারা গেলে মাঝপথে পড়া বন্ধ করে দিতে হয়েছিল ওর। গোটা সংসারে একমাত্র ওই উপার্জনকারী। আমাদের লাস্ট বেঞ্চে বসতো অম্বরীশ। মুকুল স্যার অঙ্কের ফর্মুলা জিজ্ঞেস করলেই ও জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতো। স্যার রোজ ওকে বকতেন। ওর গুণের মধ্যে কেবলমাত্র অসাধারণ ছিল ওর গানের গলাখানা। অম্বরীশ অঙ্কের সূত্র কখনোই মুখস্থ করতে পারেনি, কিন্তু সেই দরাজ গলার ছেলেটা এখন সুপ্রতিষ্ঠিত, এক ক্লাসিক্যাল গুরুজি। শুধু কলকাতায় কেন, কলকাতার বাইরেও এক নামে সকলে ওকে চেনে। শিউলিকে আমার বেশ লাগতো। ও যখন বেহালা বাজাতো আমরা মুগ্ধ হয়ে ওর দিকে চেয়ে থাকতাম। ফর্সা সুন্দরী, এক পিঠ চুলের শিউলি ঠিক যেন আমাদের স্কুলের সরস্বতী ঠাকুর। যখন আমরা কলেজে শুনলাম কোনো এক বাজে পাড়ায় এখন নাকি ও থাকে, কেন কিভাবে কিচ্ছু জানতে পারিনি। কেবল শুনেছিলাম ওখানে কেউ একবার পৌঁছে গেলে আর ফেরত নাকি আসে না। এলিনা ক্লাসে ঢুকেই অনন্যার পাশে গিয়ে বসতো। রেগে যেত অনন্যা, বড্ড বকবক করতো মেয়েটা। ক্লাসে না নিজে পড়াশুনো করে, না মনোযোগ দিতে দেয় কাউকে। অসহ্য একেবারে। কিন্তু সব মিলিয়ে ওর নাচের প্রশংসা না করলেই নয়। ক্লাসের অফ পিরিয়ডে রোজ অনন্যার কাছে নাচের স্টেপগুলো শেখার জন্য বায়না করত। একদিন বিকেলে খবর পাওয়া গেল এলিনাদের পাড়ায় পুকুরে ওর মৃতদেহটা ভেসে উঠেছিল। তাল ছন্দ মেয়েটার দুম করে সারা জীবনের জন্য কেমন করে বন্ধ হয়ে গেল। ঋদ্ধি কম কথার ছেলে, মোটামুটি টাইপের স্টুডেন্ট। ক্লাস 8-এ জীবন বিজ্ঞান ক্লাসে আমাদের বিষ্ণু স্যার ব্যাঙ কেটে দেখালে হঠাৎ লাইনের পিছনে দুম করে একটা আওয়াজ হয়ে পড়ে গেছিল। ঋদ্ধি উল্টেছে। আমরা তো হেসেই খুন। অসম্ভব এক ভীতু ছেলে। আমরা ওকে এসব নিয়ে হেব্বি খেপাতাম। ঋদ্ধি এখন মেডিকেলের ডাক্তার। প্রায় রোজই আধমরা মানুষগুলোকে ওর ম্যাজিকের মতো হাতের ছোঁয়ায় বাঁচিয়ে তোলে। মানুষের জীবনে কিভাবে পাল্টে যায় যে সবকিছু কে জানে। জানে না কিভাবে শুরু হতে হতে শেষের গল্প এসে যায়, আবার শেষ হতে হতে জীবনের গোটা গল্পখানা পাল্টে যায়, মোড় আসে। সেখানে হয়তো কেবলই প্রাপ্তির মৃদু বাতাস হালকাভাবে স্পর্শও করে যেতে পারে।